ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এ খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ১ ডিসেম্বর রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ বছরের সরকারি তথ্যমতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। হিন্দুর প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিএসএফ ১,৩৯৩ বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১,১৪৪ জনকে আটক করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পর হাজার হাজার সংখ্যালঘুদের সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর সব মিলিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩,৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয় রয়েছেন। এর আগে ২০২৩ সালে মোট ৫,০৯৫ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৩,১৩৭ জন বাংলাদেশি ছিলেন। এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এছাড়া সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই ৩৮৮ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন। গত সপ্তাহে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে। এর ফলে অনেকে দেশ ছাড়ার চিন্তা করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।